আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডিম ওয়েভের উপপাদ্যটি প্রমাণ করব। তো শুরু করি। তো যদি এন যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, আমরা একটু লিখব। তবে cos থিটা প্লাস আই সাইন থিটা এন ঘাত এর মান cos থিটা cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা অথবা একটি মান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা হবে। তো একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা এরকম। ডিম ওয়েভসের উপপাদ্য অনুসারে 1 নম্বর ব্যাখ্যা বলা যায়, এন যদি যোগবোধক অথবা বিয়োগবোধক মান হয়, তবে cos থিটা প্লাস আই সাইন থিটা ঘাত এন সমান হবে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তো এর মান cos থিটা প্লাস আই সাইন থিটা আর এন এর মান হয় এটা হবে, অথবা এর যে কোনো একটি মান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা হবে। তো যোগবোধক অথবা বিয়োগবোধক মান হলে এর মান সরাসরি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা হবে। কিন্তু এন যদি এন যোগবোধক অথবা বিয়োগবোধক ভগ্নাংশ যদি হয়, বিয়োগবোধক ভগ্নাংশ হলে cos থিটা প্লাস আই সাইন থিটা এর একটি মান হবে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। যখন এটা একটি ভগ্নাংশ হবে, এন এর মান অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটা এর ঘাত একটি ভগ্নাংশ হবে, তখন এর একটি মান শুধু cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা হবে। তো এবার আমরা কিভাবে হবে এর প্রমাণে যাই। ডিম ওয়েভের উপপাদ্য অনুসারে
আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ। তো প্রমাণের শুরুতেই আমরা প্রথমে 1 নম্বর যে n এর যোগবোধক অথবা বিয়োগবোধক মানের কথা বলেছি সেটা দিয়ে প্রমাণ করব। তো যখন n যোগবোধক অথবা বিয়োগবোধক হবে সেক্ষেত্রে আমরা জানি cos থিটা প্লাস i sin থিটা এর ঘাত n হলে cos থিটা n cos n থিটা প্লাস i sin n থিটা এটা হবে। তো এখান থেকে আমরা দুইটা অনুপাত, জটিল অনুপাতকে আমরা গুণ করতে পারি। তো এর প্রথমটা আমরা ধরব cos থিটা 1, থিটা 1 কেন ধরতেছি একটু পরে বলি, i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। তো এই দুইটাকে আমরা গুণ করতে পারি। cos আর cos গুণ করলে cos থিটা 1 cos থিটা 2, cos থিটা 1 প্লাস cos থিটা 1, আইটা গুণ আছে আমরা এটাকে সামনে লিখব sin থিটা 2। তো cos থিটা 1 দিয়ে দুইটাকে গুণ করা শেষ। এবার আমরা এইটা দিয়ে দুইটাকে গুণ করব, তাহলে আবার প্লাস i sin থিটা 1 cos থিটা 2। তো আইটাকে আমরা সামনে লিখব sin থিটা 1 cos থিটা 2 এটা লিখলাম। এবার এটা দিয়ে এটাকে গুণ, i এবং i গুণ করলে i স্কোয়ার, তাহলে প্লাস i স্কোয়ার sin থিটা 1 sin থিটা 2 এটা আমরা লিখলাম। তো পরের লাইন, প্রথম আমরা এই যে i স্কোয়ারটা এটার মান 1 জানি, তো এটা 1 হওয়ার কারণে এই প্লাসটা মাইনাস 1 হওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়েছে। আমরা একটু সেটাকে লিখব, তো একটু সাজায় লিখব। তো cos থিটা 1 cos থিটা 2 এটা মাইনাস হয়ে যাবে, এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে sin থিটা 1 sin থিটা 2। আর আই টার্মগুলোকে একসাথে রাখবো, এটাকে কমন নিতে পারি, তাহলে প্লাস আই কমন নিলে এখানে থাকবে cos থিটা 1 sin থিটা 2 প্লাস sin থিটা 1 cos থিটা 2। তো এখান থেকে আমরা লিখতে পারি cos a প্লাস cos b মাইনাস sin a মাইনাস sin b, অর্থাৎ এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা। আবার এখানে লিখতে পারি cos থিটা 1 sin থিটা 1, অর্থাৎ cos a cos b প্লাস sin a cos b, cos a sin b প্লাস sin a cos b। আর এটাকে লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b।
তো সূত্রটা কি? প্রথম এইটার জন্য সূত্রটা হচ্ছে কজ এ প্লাস বি, এ মানে থিটা 1 প্লাস বি মানে থিটা 2 প্লাস আই, এটার ফর্মুলাটা হচ্ছে কজ থিটা মানে কজ এ সাইন বি প্লাস সাইন এ কজ বি, ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি। আশা করি এগুলো আপনারা জানেন। তো দুইটা ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে ছোট করে লিখি। তো এটাকে আমরা 1 নম্বর দিব, 1 নম্বর সমীকরণ। এবার আমরা দুইটা গুণ করছি একই ধরনের জিনিস, এবার আমরা 3টা গুণ করে দেখব। তো 3টার জন্য আবার লিখব যে আবার cos theta 1 plus I sin theta 1 into cos theta 2 plus I sin theta 2। 3টা গুণ করব বলছি, তাহলে cos theta 3 plus I sin theta 3। তো আমরা প্রথম দুইটাকে গুণ করে যা পেয়েছিলাম সেটা বসাবো 1 নম্বর থেকে। তাহলে প্রথমটাকে গুণ করে পেয়েছিলাম cos theta 1 plus theta 2 plus I sin theta 1 plus theta 2। তো এটা হচ্ছে এই প্রথম দুইটার গুণফল। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এরপর এর সাথে গুণ আছে cos theta 3 plus I sin theta 3, এটাকে আমরা গুণ করব। তো প্রথমেই এইটা দিয়ে এই দুইটার সাথে গুণ, তাহলে cos theta 1 plus theta 2 into cos theta 3 এইটা এবং এইটা গুণ, তাহলে প্লাস cos theta 1 প্লাস theta 2। যেহেতু আই গুণাকার আছে আমরা এটাকে সামনে লিখব ইন্টু সাইন থিটা 3। প্রথমটা দিয়ে গুণ করা শেষ, এবার দ্বিতীয়টা দিয়ে দুইটাকে গুণ করব, এটা দিয়ে এই দুইটার সাথে, তাহলে প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু কস থিটা 3। এখানে আমরা আই আর আই গুণ করে আই স্কোয়ার হয়েছিল, তো সেটাকে -1 লিখছিলাম পরের লাইনে। তো এটাকে এবার প্রথমে আমরা মাইনাস লিখে দিব। আই গুণ করলে আই স্কোয়ার যার মান -1 এবং সাথেই গুণ আছে সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু, এটাকে নিচে লিখলাম সুবিধার্থে, বা এখানে লিখতে পারি সাইন থিটা 3। তো যাই হোক আমাদের গুণ করা শেষ। এবার আমরা এটাকে আগের মতো সাজায় লিখবো একটু, তাহলে cos theta 1 প্লাস theta 2 cos theta 3। আই বিহীন পদ এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে মাইনাস সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু সাইন থিটা 3।
আইটা কমন নেব এই দুইটা থেকে, তাহলে প্লাস আই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব কস থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু সাইন থিটা 3। তারপর এটা লিখলাম, এবার এটা আইটা কমন নিছি, তাহলে হচ্ছে প্লাস সাইন থিটা 1 প্লাস থিটা 2 কস থিটা 3 ব্র্যাকেট ক্লোজ। তো এবার আমরা এখান থেকে লিখতে পারি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সূত্র হচ্ছে কজ এ প্লাস বি। কজ এ কি থিটা 1 প্লাস থিটা 2, এটা হচ্ছে এ এর মান, বি হচ্ছে কস থিটা প্লাস থিটা 3, এখানে কজ এ সাইন বি প্লাস সাইন এ কস বি প্লাস সেখানে আবার এই যে আগের সূত্রটা, সূত্র হচ্ছে সাইন এ, এ মানে 1 থিটা 1 প্লাস থিটা 2 প্লাস বি হচ্ছে থিটা 3। আমরা দুইটা সমীকরণ পাইলাম এখানে, এটাকে 2 নম্বর দিব, বাকিটুক আমরা পরের পৃষ্ঠায় করব। তো আমরা এই সমীকরণ বা এই রাশি পেয়েছি। এবার আমরা n সংখ্যক পদ গুণ করব, তাহলে এটাকে আমরা লিখি আবার বা একইভাবে আমরা n পদ পর্যন্ত গুণ করব, তাহলে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস i sin থিটা 3। তো আমরা গুণ করব n পদ পর্যন্ত, তাহলে cos থিটা n প্লাস i sin থিটা n পর্যন্ত। তো আমরা এই লাইনটাকে আগের দুইটার নিয়ম অনুসারে আমরা জানি যে কি হবে, সেটা হচ্ছে cos থিটা 1 প্লাস থিটা 2, এইটা আমরা পেয়েছিলাম দুইটাকে গুণ করে, cos থিটা i sin থিটা 1 cos থিটা 2 i sin থিটা 2, এইটুকু গুণ করে পেয়েছিলাম cos থিটা 1 থিটা 2 আর হচ্ছে প্লাস i sin থিটা 1 থিটা 2। একইভাবে আমরা যদি তৃতীয় আরেকটা গুণ করতাম তাহলে পেয়েছিলাম থিটা 3। এবার আমরা n সংখ্যক পর্যন্ত গুণ করতেছি, তাহলে পাবো থিটা n পর্যন্ত প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস থিটা n বা ডট ডট থিটা n পর্যন্ত। এখন 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 আমরা এই যে এখানে যেগুলোকে থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা n, এটা ডট ডট প্লাস n হইতো, যাই হোক থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা n ধরেছিলাম। এগুলো কিন্তু প্রত্যেকটার মানই একই, কারণ আমরা যেটা দেখছিলাম যে cos থিটা প্লাস i sin থিটা, থিটার জায়গায় কিন্তু অন্য মান ছিল না,
আমরা n সংখ্যক বার এই cos থিটা এবং i sin থিটাকেই গুণ করছি। তো এইখানে θ1, θ2, θ3 দেওয়ার কারণ হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে। সো আমরা এখন এগুলোকে লিখতে পারি যে এখন যে θ1 সমান θ2 সমান θ3 সমান θn সমান থিটা, অর্থাৎ প্রত্যেকটার মানই সেম। তো এবার আমরা সমীকরণটাকে লিখতে পারি কি, যে সুতরাং cos থিটা প্লাস i sin থিটা n পাওয়ার n সমান cos, এই যে এগুলো সবগুলোর মানে কি থিটা, তাহলে cos থিটা প্লাস i sin সবগুলোর মানে থিটা, যে আমরা বলে নিছি। তো এখানে কয়টা থিটা আছে? n সংখ্যক থিটা, তাহলে এখানে n। এখানে কয়টা থিটা আছে? n সংখ্যক থিটা, তাহলে n সংখ্যক থিটা। তো এটাকে আমরা 3 নাম্বার দিই। সুতরাং ডি মোইবারের উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হলো প্লাস মাইনাস 0 সহ প্লাস মাইনাস 1 2 3, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার ধনাত্মক ও ঋণাত্মক মান। প্রত্যেকটার জন্যই ডি মোইবারের এই উপপাদ্যটি সঠিক। পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে আমরা একটু লিখে দিই, তাহলে এই এন এর মান এই জেটের যে কোনোটার জন্যই সত্য। আশা করি সকলকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। দেখা হবে এর ভগ্নাংশের কোনো মান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।